টু প্রাইভেট ডিফেন্স আমি আমার আত্মরক্ষার কৌশল প্রয়োগ করি। আমি ওই ছেলেগুলোর দিকে আমি আমার ফোর্স অ্যাপ্লাই করি। তো আমি এবং ওই জায়গাটা থেকে আমি সরে যাই যখন আমার ডিসি রমনা এবং এসআই পুলক দেখতে পাই যে আমি তাদের সাথে একটা ধস্তাধস্তিতে আছি। তো স্যাররা এসে আমাকে রেস্কিউ করে। এই পর্যায়ে আমি আসলে একটা স্টেপ মিস করে পড়ে যাই। আমার 2 হাঁটুতে জখম হয়েছে, হাঁটুর চামড়া ছিঁড়ে গেছে, আর হাতে ব্যথা আছে, মাথায় কয়েকটা ঘুষির আঘাত আছে, এই তো কপালে ঘুষির আঘাত আছে। এটা মানে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের পরামর্শ নিয়ে আরও চিকিৎসা নেই। দিন শেষে আমরা দেখেছি আপনারা যখন তাদেরকে লাঠিচার্জ করেন তখনও আপনারা সমালোচনার মুখে পড়েন যে লাঠিচার্জ কেন করেন। আবার যখন আপনারা তাদেরকে বল প্রয়োগ করেন না তখন আপনাদেরকে তারা সাধারণ মানুষ মনে করে না, ইচ্ছা মতো যেভাবে পারে সেভাবে ব্যবহার করছে। এই যে লাঠিচার্জ করলেও সমস্যা, আবার লাঠিচার্জ করতে গেলেও লাঠিচার্জ না করলেও আপনারা সমস্যা পড়েন, এই বিষয়গুলোতে আপনারা আসলে নতুন করে এখন তাদেরকে হ্যান্ডেল করবেনটা কীভাবে? চতুর্দিকে মব হচ্ছে, মারামারি হচ্ছে, বিভিন্ন আন্দোলন, এই ক্ষেত্রে আপনারা এখন মানে কি ভাবছেন বা আপনাদের মাথায় আছে কি? এটা আসলে একটা মানে খুব সমস্যার কথাই, এটা উভয় সংকট। আমাদের অ্যাকশনটা আমরা খুব আইনগতভাবে আমরা এই লাস্ট 7 মাসে দেখবেন যতগুলো আন্দোলন হয়েছে আমরা চেষ্টা করেছি তাদের যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অফিস দপ্তর আছে সেখানে তাদেরকে কানেক্ট করে দিয়েছি, তাদের কমিউনিকেশন করে দিয়েছি, তাদেরকে মিটিং করিয়েছি। অনেক আন্দোলন সফল হয়েছে যেসব যৌক্তিক আন্দোলন ছিল। কিছু কিছু ক্ষেত্রে কেউ ঝামেলা বাঁধানোর উদ্দেশ্যেই আসতো, বোঝা যায় এগুলো অযৌক্তিক সব দাবি নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া, এইচএসসিদের অটো পাস দেওয়া, ডিগ্রিকে অটো প্রমোশন দেওয়া, এই ধরনের আন্দোলনগুলোতে আসলে আমাদের অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেসব জায়গায় 144 জারি করা থাকে, আমাদের রমনা এলাকায় অনেক জায়গায় আছে যেখানে এরকম মিছিল, গণপদযাত্রা এসব নিয়ে যাওয়া নিষেধ, সিকিউরিটি ইস্যুজ আছে। তো সেসব জায়গায় তাদেরকে আমরা প্রথমেই মানা করি, রোডব্লক দিয়ে আটকে দিই। কথা শুনলে ভালো, না হলে আমাদের আসলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া লাগে। এতে করে মাঝে মধ্যে সমালোচনা হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন পুলিশের অ্যাকশন নিয়ে সাধারণ মানুষের মনে একটা পজিটিভ ধারণা আছে। আমরা এখন আসলে অতিরিক্ত বল প্রয়োগ করি না, যেখানে যতটুকু আইনসিদ্ধ ততটুকুই করি। মানে আপনাদের আমি প্রশ্ন মনে করি